হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 2 প্রশ্ন উত্তর। চ্যাপ্টার 1-এর প্রশ্ন উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি, এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দেবো। এখন আমি চ্যাপ্টার 2 প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। একটু আগেও তোমাদের চ্যাপ্টার 2 কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, বাট তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়নি। তো সেই জন্য আমি বলি প্রত্যেকে ভিডিও লাইক করে রাখবে, যাতে যদি নোটিফিকেশন কখনো মিসও হয়ে যায়, লাইক থাকলে স্ক্রিনে চলে যাবে। প্রত্যেকে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অন রেখো, অর্থাৎ বেল আইকনটা অল করে রেখো। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। বাংলার সমস্ত আলোচনা আমি করে দিয়েছি। হিস্ট্রির তোমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 করিয়ে দিয়েছি। এখন জিওগ্রাফিটাও ডিসকাশন হয়ে গেছে, প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা অনেকেই আমার কাছে হিস্ট্রির বড় প্রশ্নগুলো চেয়েছো, সো হিস্ট্রির বড় প্রশ্ন নিয়ে দেন আমি আলোচনা করব। সায়েন্সেরও আলোচনা আমাদের মোটামুটি 2টো চ্যাপ্টার হয়ে গেছে, একটাই বাকি আছে, করে নেব। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমে প্রশ্ন, সেক্সট্যান্ট কি, এর ব্যবহার কি? উত্তর লিখব, সেক্সট্যান্ট একটি দূরবীক্ষণ বসানো যন্ত্র, এর দ্বারা সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায়। এর ব্যবহার আমরা লিখব, দিনের বেলা সূর্যের উন্নতি কোণ, রাতে উত্তর গোলার্ধে ধ্রুব তারার উন্নতি কোণ এবং দক্ষিণ গোলার্ধে সিগমা অক্ট্যান্টিসের কৌণিক অবস্থান এই যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। ফলে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। নেক্সট প্রশ্ন, স্থানীয় সময় বলতে কি বোঝো? উত্তর লিখব, দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময় নির্ণয় করাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। কোনো দ্রাঘিমায় সূর্য যখন ঠিক মাথার ওপর আসে, তখন সেখানে হয় দুপুর 12টা। এই স্থানে স্থানীয় সময় নির্ণয় করা হয়, এইভাবে স্থানীয় সময় নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন, জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলে কেন? উত্তর, পৃথিবী গোলাকার হওয়ায় যে কোনো সময় এর এক অর্ধাংশ আলোকিত থাকলে অপর অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনরত হওয়ায় পূর্বের দেশগুলিতে আগে সূর্যকিরণ পৌঁছয়। পৃথিবীর পূর্বতম প্রান্তে জাপান অবস্থিত হওয়ায় পৃথিবীর প্রথম সূর্যোদয় এখানে হয়, তাই একে উদীয়মান সূর্যের দেশ বলে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট আমরা মূল মধ্যরেখার বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম পয়েন্টে আমরা দেব, গ্রিনউইচ শহরের উপর থেকে সুমেরু ও কুমেরুবিন্দু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখা হচ্ছে মূল মধ্যরেখা। নেক্সট পয়েন্টে দেব, এটি প্রধান দ্রাঘিমা রেখা, এর মান 0 ডিগ্রি। নেক্সট পয়েন্টে দেব, নেক্সট লিখব, 0 ডিগ্রি মূল মধ্যরেখা ও তার বিপরীতে অবস্থিত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যুক্ত হয়ে একটি পূর্ণবৃত্ত সৃষ্টি করেছে। মূলত পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করে এই রেখা। নেক্সট পয়েন্টে লিখব, কোন স্থানের ভূপৃষ্ঠে কতটা পূর্বে বা কতটা পশ্চিম, অর্থাৎ কোন স্থান ভূপৃষ্ঠের কতটা পূর্বে বা পশ্চিমে আছে তা এই রেখার সাহায্যে নির্ণয় করা যায়। মূল মধ্যরেখায় অবস্থিত গ্রিনউইচের মানমন্দিরে স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়। নেক্সট আমরা নেব হচ্ছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। লিখব, দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। নেক্সট পয়েন্টে দেব, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। 3 নম্বর পয়েন্ট দেব, দ্রাঘিমা রেখার মধ্যে মূল মধ্যরেখা প্রধান, যার মান 0 ডিগ্রি। নেক্সট পয়েন্টে দেব, দুটি দ্রাঘিমা রেখার দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি, নিরক্ষরেখার থেকে মেরুর দিকে দূরত্ব ক্রমশ কমে। নেক্সট 5 নম্বর পয়েন্টে দেব, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। 6 নম্বর পয়েন্টে দেব, দ্রাঘিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য হয়। একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের জলবায়ু বিভিন্ন হয়ে থাকে। নেক্সট আমরা প্রশ্ন নেব হচ্ছে দ্রাঘিমাংশ আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। একদিকে আমরা বিষয় লিখব, তারপরে লিখব দ্রাঘিমা অংশ, তারপরে লিখব দ্রাঘিমা রেখা। ক্লিয়ার? কিভাবে লিখব? সবার আগে সংজ্ঞা বলে পয়েন্ট করব, বিষয়ে লিখব, দ্রাঘিমা অংশে লিখব
মূল মধ্যরেখা থেকে পূর্বে কিংবা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলে। ঠিক আছে, এটা দ্রাঘিমাংশের পয়েন্টে লিখব। আর এদিকে আমরা লিখব হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার পয়েন্টে আমরা কি লিখব? একই দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলিকে মানে স্থানগুলিকে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করলে ভূগোলকের উপর যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে দ্রাঘিমা রেখা। ক্লিয়ার? দেখে নিয়েছো? নেক্সট 2 নম্বর পয়েন্টে লিখব দ্রাঘিমাংশের ক্ষেত্রে মূল মধ্যরেখার থেকে, এখানে দূরত্ব 2 নম্বর পয়েন্টটা দূরত্ব বলে লিখব দ্রাঘিমাংশের ক্ষেত্রে মূল মধ্যরেখার থেকে কোনো স্থানের কৌণিক দূরত্ব ধরা হয়। নেক্সট আমরা এদিকে লিখব দ্রাঘিমা রেখাতে লিখব দ্রাঘিমা রেখার ক্ষেত্রে এটি মূল মধ্যরেখার থেকে রৈখিক দূরত্ব ধরা হয়। ঠিক আছে, নেক্সট এবার বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখব। বৈশিষ্ট্য পয়েন্ট করব বিষয়ে, তারপরে লিখব দ্রাঘিমা অংশে। দ্রাঘিমা অংশ হলো নিরক্ষীয় তলে উৎপন্ন একটি কোণ বা একটি নির্দিষ্ট বিন্দু। ঠিক আছে, আর এদিকে লিখব দ্রাঘিমা রেখার ক্ষেত্রে এই রেখা হলো পৃথিবীকে উত্তর দক্ষিণ বেষ্টিতে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখা। এটা বেষ্টিতে হবে না, বেষ্টিত, উত্তর দক্ষিণে বেষ্টিত হবে। ওকে, উত্তর দক্ষিণে বেষ্টিত কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলি উত্তরে সুমেরু এবং দক্ষিণে কুমেরু মিলিত হয়েছে। ওকে, দেখে নিয়েছো? বাস, এখানেই এইটা শেষ করব। নেক্সট আমরা লিখব কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখার মধ্যে পার্থক্য। প্রতিটা পার্থক্য গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। পার্থক্যে আমরা লিখব কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা। মান লিখব ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর এদিকে মান লিখব ৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। অবস্থান আমরা লিখব হচ্ছে উত্তর গোলার্ধে এটা, আর এটা লিখব কর্কটক্রান্তি রেখার ক্ষেত্রে উত্তর গোলার্ধে, মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে। সংক্রান্তিতে লিখব কর্কট সংক্রান্তি, আর এদিকে লিখব মকর সংক্রান্তি। নেক্সট আমরা লিখব ২১শে জুন কর্কট সংক্রান্তির নিচে, আর এটা লিখব ২২শে ডিসেম্বর। নেক্সট দিন রাত্রির দৈর্ঘ্যের ক্ষেত্রে লিখব উত্তর গোলার্ধে দিবাভাগ বেশি ও রাত কম, দক্ষিণ গোলার্ধে দিবাভাগ বেশি ও রাত কম। অর্থাৎ কর্কটক্রান্তি রেখার ক্ষেত্রে উত্তর গোলার্ধে দিবাভাগ বেশি রাত কম, আর মকরক্রান্তির ক্ষেত্রে দক্ষিণ গোলার্ধে দিবাভাগ বেশি রাত কম। ওকে, নেক্সট আমরা দিন রাত্রির দৈর্ঘ্য, আচ্ছা এটাতে এই পয়েন্টটা তো ডিসকাশন করলাম। নেক্সট হচ্ছে বায়ুচাপ বলয়, পয়েন্ট করে লিখব কর্কটীয় উচ্চচাপ বলয়, আর এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। নেক্সট গোলার্ধ পয়েন্ট করব, গোলার্ধে লিখব পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, এটা লিখব পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। তাহলে এটার ডিসকাশনটা শেষ। নেক্সট আমরা আলোচনা করব অক্ষাংশ আর অক্ষরেখার মধ্যে পার্থক্য। অক্ষাংশ আর অক্ষরেখার পার্থক্য সংজ্ঞা দিয়ে আমরা দেব অক্ষাংশের ক্ষেত্রে নিরক্ষরেখার উত্তরে কিংবা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ও সেই স্থানের অক্ষাংশ বলে। ঠিক আছে, নেক্সট দ্রাঘিমাংশের ক্ষেত্রে দেব একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে ভূগোলকের ওপর যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। নেক্সট প্রকৃতিতে দেব অক্ষাংশ স্থির ও নির্দিষ্ট স্থান বিন্দু। ওকে, আর তোমার এদিকে অক্ষরেখার দেব অক্ষরেখা একটি কাল্পনিক পূর্ণবৃত্তাকার রেখা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেব দূরত্বতে দেব নিরক্ষরেখার থেকে কোনো স্থানের কৌণিক দূরত্ব ধরা হয়, এটা লিখব নিরক্ষরেখা থেকে রৈখিক দূরত্ব ধরা হয়। ওকে, নেক্সট বৈশিষ্ট্যে আমরা দেব যে অক্ষাংশ কেবলমাত্র একটি দ্রাঘিমার ওপর প্রসারিত, আর অক্ষরেখাগুলো একাধিক দ্রাঘিমার ওপর প্রসারিত। অক্ষাংশ একটি দ্রাঘিমার ওপর প্রসারিত, আর অক্ষরেখা হচ্ছে একাধিক দ্রাঘিমার ওপর প্রসারিত। ক্লিয়ার?